যদি কেউ ভুলে যায় তাহলে বেঈমানি করা হবে মোশাররফ হোসেন। বিশেষ করে 24 নম্বর ওয়ার্ডকে তিনি যেভাবে সাজিয়েছেন, আমরা দোয়া করব, আশা করব জনাব তারেক রহমানের আজকের 61তম জন্মদিনে আমরা আলহাজ মোশাররফ হোসেন খোকন সাহেবের জন্য দোয়া করব। ভবিষ্যতের বাংলাদেশের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের জন্য দোয়া করব। আল্লাহ পাক যেন অতি তাড়াতাড়ি বাংলার জমিনে এসে বাঙালির মনের আশা পূরণ করতে পারে এবং বাংলাদেশের যে স্বপ্ন তিনি লন্ডনে বসে বসে করছেন সেই স্বপ্ন যেন তিনি বাস্তবায়ন করতে পারে। সাথে আমি আবারও বলছি, আলহাজ মোশাররফ হোসেন খোকন সাহেবের নামটা যেন তারেক রহমানের দিলের মধ্যে আল্লাহ পাক লিখে দেয়। হে তারেক রহমান, হে তারেক রহমান, তিনি ঢাকা 7 আসনের যোগ্য নেতা আলহাজ মোশাররফ হোসেন খোকনের নাম তুমি ঘোষণা করে দাও। ঢাকা 7 আসনের উপহার নিয়ে যেন আমরা সংসদে জনাব তারেক রহমানকে দেখাতে পারি আপনার জন্মদিনে আমরা দোয়া করেছিলাম আর আপনার দিলের মধ্যে আল্লাহ পাক আলহাজ মোশাররফ হোসেন খোকন সাহেবের নাম লিখে দিয়েছিল। আমরা আপনাকে বকশিশ এবং আপনাকে পুরস্কার নিয়ে সংসদে নিয়ে এসেছি। আমাদের ভবিষ্যতে যেন জন্মদিন উপলক্ষে এই ছোট আয়োজনটি আমার শ্বশুর মোশাররফ হোসেন খোকন, আপনাদের নেতা, 7 আসনের ক্যান্ডিডেট আগামী ইনশাল্লাহ। তো ওনার উপলক্ষে আজকে এই ছোট আয়োজন মিলাদ মাহফিল। আমরা দেশ নায়ক তারেক রহমানের জন্য সবাই মিলে দোয়া করব এবং আমরা আশা করি এই দোয়ার উপলক্ষে আমরা বলবো, আশা করবো, দোয়া করবো যে উনি দেশে খুব শীঘ্রই তাড়াতাড়ি আমাদের মাঝে ফেরত আসে এবং বেগম খালেদা জিয়ার জন্য আমরা দোয়া করবো যাতে তাদের শরীর স্বাস্থ্য সবাই ভালো থাকে এবং ধন্যবাদ। ঘোষণা করেছেন সেই নেতার 31 দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আমরা আমাদের প্রিয় নেতা ঢাকা 7 আসনের মা মাটি মানুষের নেতৃত্বে ঢাকা মহানগর দক্ষিণের বারবার নির্বাচিত সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জননেতা আলহাজ মোশাররফ হোসেন খোকনের নেতৃত্বে আমরা সেই কাজ করে যাচ্ছি। আপনারা জানেন যে আজকে আমাদের প্রিয় নেতা দেশ নায়ক জনাব তারেক রহমানের জন্মদিন। সেই জন্মদিনের উপলক্ষে আমাদের অনেক করণীয় ছিল, আমরা অনেক কিছু করতে চেয়েছিলাম, কিন্তু সাংগঠনিক সিস্টেমের কারণে, সাংগঠনিক নীতিনৈতিক নীতি নির্ধারকদের কারণে আমরা অনেক কিছু এখন করতে পারতেছি না। তো আমরা শুধু আমাদের প্রিয় নেতার দীর্ঘায়ু কামনা করে এবং তার সুস্থতা কামনা করে আগামী নেতৃত্বে, আগামী বাংলাদেশ বিনির্মাণে আমরা তার সাথে থেকে হাতে হাত রেখে বাংলাদেশ বিনির্মাণে অংশগ্রহণ করতে চাই। তাই আমাদের সেই প্রিয় নেতা দেশ নায়ক জনাব তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে এবং তার সুস্থতা কামনা করে আপনাদের সকলের কাছে দোয়া চাই। এবং আপনারা জানেন যে 237টি আসনে ইতিমধ্যে আমাদের প্রিয় নেতা নমিনেশন ঘোষণা করেছে। তার মধ্যে আমাদের এই ঢাকা 7 আসন সহ আরো কয়েকটি আসন এখনো মনোনয়ন ঘোষণা করেনি। চেয়ারম্যান সাহেব বুঝতে জানতে পারবে যে আসলে কে আছে এখানে যোগ্য ব্যক্তি। আমি মনে করি যোগ্য ব্যক্তি আলহাজ মোশাররফ হোসেন খোকন ভাই। আপনারা সবাই দোয়া করবেন যেন তারেক রহমানের আমাদের চেয়ারম্যানের জন্মদিন উপলক্ষে আল্লাহ পাক যেন চেয়ারম্যানের মনকে অনেক সুন্দর করে দেয়, যে আমাদের খোকন ভাইকে যেন চেয়ারম্যান উপস্থিত থাকে। এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ভবিষ্যৎ কাউন্সিলর প্রত্যাশী জনাব মোহাম্মদ রবিন হোসেন সম্মানিত করছেন ফরিদুদ্দিন দাদা ভাই, সঞ্চালনায় আছে শরীফুল ইসলাম ভাই, বিভিন্ন ওয়ার্ড থানা পর্যায়ের নেতৃবৃন্দ।
হচ্ছে আলহাজ মোশাররফ হোসেন খোকন ভাই। এই কোরআনের তাকিদে তোমার মাধ্যম দিয়ে বলে যাব যে তারা দোয়া করবে, আমরা সবাই শুনবো। আর আজকে জনাব তারেক রহমান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তার কাছে আমি একটা রিকোয়েস্ট করবো যে তার জন্মদিন উপলক্ষে আমাদের ঢাকা 7 আসনে আমাদের একটাই চাওয়া, সেটা হচ্ছে আমাদের দুর্দিনের খোকন ভাই আলহাজ মোশাররফ হোসেন ভাইকে দল থেকে নমিনেশন দিয়ে তাকে যোগ্য স্থানে নিয়ে যান। আমরা তার কাছে সারা জীবন কৃতজ্ঞতা থাকব। দেখিয়েছেন। আর এই জনগণ কি বাংলাদেশের অন্ধ নাকি? জনগণ কি বুঝে না? তার নাটক তো জনগণ বুঝতে পেরেছিল, কিন্তু তখন তার ভয়ে অনেকেই চুপ ছিল। আর আমাদের বিএনপির নেতা কর্মীদের উপরে যে ধরনের নির্যাতন জুলুম করেছিল, এটা তো বলার বাহুল্য, এটা বলার কিছু নেই। আপনারা জানেন আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমান এই 17 বছর একটা ছোট রুমের ভিতরে বসে কিভাবে এই দেশকে আবার সচ্ছল করা যায়, এই ফ্যাসিস্ট হাসিনাকে কিভাবে বিদায় করা যায়, এবং জনগণদেরকে নিয়ে, জনগণদের অবশ্যই অবদান রয়েছে, জনগণদেরকে নিয়ে আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমানের নির্দেশনা নিয়ে আমাদের বিএনপির নেতা কর্মীরা মাঠে নেমেছিল। মাঠে নেমে আজকে এই দেশকে আবার নতুন করে স্বাধীন করেছে। আজকে আপনারা দেখেন, যদি আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমান বিদেশে 17 বছর বসে এই দেশের চিন্তা ভাবনা করে এই ফ্যাসিস্টকে বিদায় করতে পারে, আজকে যদি আপনাদের ভোটে উনি নির্বাচিত হয়ে এই দেশের প্রাইম মিনিস্টার হতে পারে, তাহলে এই দেশকে কোথায় এগিয়ে নিয়ে যাবে, এটা বলার আমার কিছুই নাই। আপনারা সবাই বুঝতে পারছেন। এবং আপনারা দোয়া করবেন যাতে ওনার এই জন্মদিনের দিনে আপনারা দোয়া করবেন যাতে উনি এই দেশে ফিরে এসে, পীরের দেশে, এই দেশে এসে আপনাদেরকে সাথে নিয়ে উনি একটা সুন্দরভাবে নিরপেক্ষ ভোটের মাধ্যমে এই দেশের আবার উনি প্রধানমন্ত্রী হয়ে 3বারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী খালেদা জিয়ার মতো উনি এই দেশকে আরো এগিয়ে নিয়ে যেতে পারেন ইনশাআল্লাহ। আজকে আমাদের দেশের এই গার্মেন্টস ব্যবসা বলেন, কলকারখানা বলেন, যে কোনো কিছু বলেন, এই 17 বছরে সবকিছু নিপীড়ন করেছে এই ফ্যাসিস্ট হাসিনা। আজকে আজানের বিরতি পরে আজকে আপনারা দেখেন যে এই দেশকে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কিভাবে ব্যবসা বাণিজ্যের উন্নতি করেছিল। আজকে আমার ভাগ্য হয়েছে আমি এমপিসিসি এর একজন মেম্বার, ওই দিনই এয়ারপোর্ট থেকে শুরু হয়ে যাবে এই নির্বাচনে। আজকে আপনারা জানেন যে সামনে একটা সংসদ নির্বাচন, এবং এই নির্বাচনে আমার বাবা এখানে মনোনয়ন প্রত্যাশী, এবং উনি এই এলাকার জন্য কি করেছেন আপনারা জানেন। আমার বাবাকে এই আন্দোলনে দেশ নায়ক জনাব তারেক রহমান প্রধান সমন্বয়কারী করে রেখেছিল। কেন রেখেছিল? কারণ উনি প্রতিটা আন্দোলনে, প্রতিটা মিটিং মিছিলে উনি ছিল। আমাদের 3বারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যখন বক্সিবাজারে হাজিরা দিতে আসতো, আমার বাবা গাড়ির সামনে থাকতো। নেত্রীকে কেউ যদি আক্রমণ করে, সেই আক্রমণ যাতে আমার বাবার বুক দিয়ে আগে যায়, এই কারণে আমার বাবা সবসময় আগে থাকতো। আমি বুক দিয়ে বলছি না, আপনার প্রিন্ট মিডিয়ার ছবি বের করে দেখেন, আমার বাবার অসংখ্য ছবি একবার ওই প্রিন্ট মিডিয়ায় রয়ে গিয়েছে। আমি বানিয়ে কথা বলছি না। এখন যারা নতুন নতুন এসে বড় বড় কথা বলে, তারা কোথায় ছিল ওই দিন? তারা কোন আন্দোলনে ছিল? তারা কাদের সাথে ছিল? আপনারাই এটা বিচার করবেন। আর আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমান অনেক কিছু জানেন, অনেক কিছু বোঝেন, ওনারে বোঝানোর মতো কিছুই নেই আমাদের। আজকে উনি যারে যোগ্য মনে করবেন তাকেই উনি নমিনেশন দিবেন এই ঢাকা 7 আসনে। তো আমি চাই আপনারা সবাই দোয়া করেন যাতে আমাদের 3বারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমান যাতে আমার বাবাকে নমিনেশন দেয়। আর আমার বাবাকে নমিনেশন দিলে আপনারা জানেন যে বিগত 60 নম্বর ওয়ার্ড সাবেক এখন 24 নম্বর ওয়ার্ডের রাস্তাঘাটের কি অবস্থা ছিল এবং আমার বাবা দায়িত্ব নিয়ে কি অবস্থা করেছেন, এগুলো আর আমার বলার কিছু নাই, আপনারাই জানেন। আজকে আমাদের 3বারের প্রধানমন্ত্রীকে উনি কতবার এই এলাকায় নিয়ে এসেছেন আপনারা জানেন।
তো বিগত আমলে তো কাউন্সিলর ছিল, তো এখানে কোনো বড় নেতা কেউ তো আমরা দেখি নেই টিভিতে বা কোনো ছবি দেখি নেই যে ওনারা এই এলাকা দেখিয়েছেন। শুধু এই এলাকা থেকে ওনারা খেয়েই গেছেন, কোনো রাস্তাঘাটও করেন নাই, কোনো কাজও করেন নাই। আজকে এই এলাকার মা বোনরা গ্যাস পায় না, বিদ্যুৎ পায় না, ওনারা রাখতে পারে না, না খেয়ে আমাদের ভাই বোনরা সবাই স্কুলে যায় এবং কাজে যায়। আজকে আমি আপনাদেরকে কথা দিচ্ছি, যদি আমার বাবা এখানে আপনারা তাকে দেশটার জনাব তারেক রহমান নমিনেশন দেয় এবং আপনারা যদি তাকে ভোট দিয়ে জয়যুক্ত করেন, আমরা এই 24 নম্বর ওয়ার্ডে যা যা উন্নতি হয়েছে তার চাইতে বেশি উন্নতি আমরা এই ঢাকার 7 আসনে করব। আমার বাবা আলহাজ মোহাম্মদ মোশাররফ হোসেন খোকন এই উন্নয়ন করার জন্য একজন যোগ্য ব্যক্তি। আমি একটি বিষয় সময় সম্পূর্ণ কথাটি হলো এই আলহাজ মোহাম্মদ হোসেন খোকন পরীক্ষিত শ্রেণী। যখন আন্দোলন সংগ্রাম চলছে তখন উনি ভোরবেলায় ফোন দিয়ে কলেজ থেকে কেউ কেরানীগঞ্জ থেকে বিভিন্ন জায়গা দিয়েছে, তার নেতৃত্বে হরতাল করেছে, মিছিল করেছে। উনি আন্দোলন সংগ্রামের পরিচিত শ্রেণী। পরিচিত শ্রেণী উপাধি পাওয়া পরে উনাকে লালবাগ কামরাঙ্গীরচর বনসাল থেকে তাকে কেক উপহার দিয়েছেন। সেদিনই তিনি জনতার এমপি হয়ে গিয়েছেন। আন্দোলন সংগ্রামের মধ্যে তারপরে একটু আগে বেড়ে চলে যেতে চাই। আমাদের এই যে দেশ নায়ক তারেক রহমান, আমি সঙ্গে বলতে চাই, দেশ নায়ক তারেক রহমান বলেছিলেন আমি আমার নেতা তারেক রহমানের জন্মদিন ইনশাআল্লাহ আমরা এখানে কোরআনের পাখি ছোট ছোট বাচ্চারা আছে এবং অনেক বুজুর্গরা আছেন, অনেক কুতুব আছেন এবং এখানে আমাদের অনেক মুরব্বী আছেন, আমাদের বিএনপি নেতৃবৃন্দ আছেন। আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের 61তম জন্মদিন হিসাবে উপলক্ষে আমরা এখানে দোয়া মাহফিল ও বর্ষ বিতরণ করব এবং তোমাদের বিতরণ করব এবং আমার নেতার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ, যাতে আমার নেতা তাড়াতাড়ি আমাদের মাঝে বাংলাদেশে চলে আসে, আইসা আমাদের এই বাংলাদেশ থেকে হাতে নেয় আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে ইনশাআল্লাহ। প্রধানমন্ত্রী হয়ে আমাদের এই বাংলাদেশকে সিঙ্গাপুর মালয়েশিয়ার থেকে বেশি উন্নয়ন করবে ইনশাআল্লাহ। এবং আমাদের মা তিনবারের প্রধানমন্ত্রী দেশ থেকে বেগম খালেদা জিয়ার জন্য আমরা দোয়া করব, আমাদের ভাই বড় মারফত রহমান খোকনের জন্য দোয়া করব এবং আমাদের এই বিএনপি প্রতিষ্ঠাতা যিনি ছিলেন আমাদের মরহুম প্রেসিডেন্ট জিয়া রহমানের জন্য আমরা দোয়া করব, যাতে আল্লাহ তাকে বেশ করে। এবং আজকে আপনাদের মাঝে কিছু কথা না বললেই নয়, আজকে জানেন যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 237টার মতন 237টা নমিনেশন আমাদের তারেক শীষের প্রার্থীকে দিয়েছে। ইনশাআল্লাহ আরো কয়েকটা 64টার মতো 61টার মতন নমিনেশন বাকি আছে। তো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি 16টি বছর 17টি বছর জানেন যে সুইজারল্যান্ডের শেখ হাসিনা তাকে মারণের প্ল্যান করেছিল, মাইনে ফেলতো, বাঁচানোর মালিক আল্লাহ, ইনশাআল্লাহ বেঁচে আছে। আপনারা জানেন যে সে কি অবস্থায় বাংলাদেশ থেকে বিদেশে গিয়েছে চিকিৎসার জন্য। আজকে আমি 1.5 মাস আগে আমি তার সঙ্গে সাক্ষাৎ করেছি, তার সঙ্গে আলাপ হয়েছে। সে এখনো তার বিরুদণ্ডা এখনো বাঙ্গা এখনো সুন্দরভাবে ঠিক হয় নাই, সে এখনো সুন্দরভাবে হাঁটতে পারে না। আজকে আপনারা আপনাদের দোয়ায় ইনশাআল্লাহ উনি বেঁচে আছে, উনি সুস্থ আছে। সামনে আমরা সবাই দোয়া করব সে আমাদের মাঝে ইনশাআল্লাহ ফিরত আসবে, এসে এই দেশে একটি সুস্থ নির্বাচন হবে।
নির্বাচনের মাধ্যমে উনি 17টি রুমের বিরুদ্ধে পয়সা 17 বছর একটি রুমের বিরুদ্ধে পয়সা উনি শুধু বাংলাদেশের জন্য চিন্তা করছে যে এই বাংলাদেশটাকে কিভাবে সুন্দরভাবে আমার এই বাংলাদেশের জনগণ শান্তিতে বসবাস করতে পারে। আজকে জানেন উনি 31 দফায় সব কিছু ক্লিয়ার করে এসেছে। আজকে বাংলাদেশে এই 31 দফা যদি আজকে আমাদের বিএনপি যারা যারা কেন্দ্রীয় আছে ইনশাআল্লাহ পাঁচ হয় যুক্ত হয় আমাদের এই দেশের প্রধানমন্ত্রী আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান হবে ইনশাআল্লাহ। দেখবেন 31 দফার মধ্যে সব কিছু আছে বাংলাদেশ কিভাবে উন্নয়ন করা যায়। আমাদের মা বোন যারা আছে তাদেরকে রেশনের মতো কার্ড দেওয়া হবে। ওই কার্ড দিয়ে লিখতে বললো একটা নাম করার তবে তারা রেশন আনতে পারবে, চাউল, তেল, চিনি, গম কম দামে আনতে পারবে এবং আরো সে আরো কার্ডের ব্যবস্থা করেছে যে যাতে ফ্রি চিকিৎসা করতে পারে। আপনারা জানেন যে আমাদের এই দেশে চিকিৎসা সঠিক না হয় না সুন্দরভাবে অনেক কষ্ট হয়। ইনশাআল্লাহ ফ্রিতে সবাই চিকিৎসা করতে পারবে। আমাদের তাদের সরকার ক্ষমতায় আসলে 31 দফার মধ্যে সব কিছু আছে, সব কিছু সমাধান আপনারা পাবেন। তো আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমার নেতা, আমার কোনো ভাই নাই, আমি একমাত্র এক ছেলে। আমার ভাই জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আমি আজকে এই রাজনীতিতে আসছি, আমার কোনো ভাই নাই, আমার কোনো তকদিরকারক নাই। একমাত্র আমার মা তিনবারের প্রধানমন্ত্রী দেশ নীতি বেগম খালেদা জিয়া। এর আগে কমিটি বানানোর দায়িত্ব ছিল আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব ভাই এবং আমাদের বিএনপির ভাইস প্রেসিডেন্ট আলহাজ শাহজাহান সাহেব। তো আমাদের নেত্রী যখন আমাদের গুলশান পার্টি অফিসে আসতো, আমি রাত্র 9টায় যাইতাম, নেত্রী আসতো, আমি নেত্রীকে সালাম দিতাম, আমি বসে থাকতাম, নেত্রী মিটিং করতো, অনেকের লোকে দেখা সাক্ষাৎ করতো। রাত্র 1টা 2টা হয়ে যেত যে বাংলাদেশটাকে কিভাবে সুন্দর করা যায়। তো সুইজাচারী সেই কাছে না লুটপাট করে খাইতেছে। আমাদের নেত্রী যখন 1টা বাজতো, আমি আমার নেত্রীকে সালাম দিয়ে নেত্রীকে গাড়িতে উঠাই আমি আমার বাসায় আসতাম। আজকে আমার মা তিনবারের মতো নেত্রী বেগম খালেদা জিয়া দুজনকে বলতো যে আমার খবরকে আপনারা মহানগরী তোমার কথা খালি ম্যাডাম বলে মিয়া খবর বলে তোমাকে ভালো জায়গায় রাখতে বলে। আমাদের ম্যাডাম তোমার আসল নাম বলো। আমি যে আমার আসল নাম তো আমি 3বার ভাইস প্রেসিডেন্ট ছিলাম মহানগরী। আমার যে ওখানে আছে পারে দূর মেয়ে হয়েছে ফাইভ, তো এখন দেখার টাইম নাই। ম্যাডাম বলছে তাদের কমিটি বানানোর জন্য তোমার আসল নাম বলো। তখন আমি বললাম যে ভাই আমার আসল নাম সেম ঘটনা আমাকে এই খবর ম্যাডাম খালি মিয়া খবর করে ভালো জায়গায় রাখার জন্য তোর অরিজিনাল নাম বলো। আমি বললাম ভাই আমার নাম হলো মোশাররফ হোসেন খোকন। তো আজকে আমাদের নেত্রী তিনবারের পর্বের মধ্যে আমার মা বেগম খালেদা জিয়া হলো আমার নেতা, আমার নেত্রী, আর আমার ভাই ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমার নেতা। আমি আর আমার কোনো ভাই নাই, আমার কোনো নেতা নাই। তো সবসময় আমাকে এই দুজন দেখে রেখে ইনশাআল্লাহ অতি শীঘ্র যাতে বাংলাদেশে আসতে পারে সেই ব্যবস্থা আপনি করে দিন। এবং আজকের এই দোয়া মাহফিলকে তারেক রহমানের অন্তরের মধ্যে অঙ্কিত করে দিন, যাতে করে ঢাকা 7 আসনের মনোনীত প্রার্থী হিসেবে আলহাজ মোশাররফ হোসেন খোকনের নাম যেন তারেক রহমানের দিলের মধ্যে অঙ্কিত হয়ে যায়। তারেক রহমান যেন অতি শীঘ্র আলহাজ মোশাররফ হোসেন খোকন সাহেবকে মনোনীত ঘোষণা করে ঢাকাবাসী এবং ঢাকা লালবাগ, কামরাঙ্গীরচর, চকবাজার, বংশাল সহ সকল জনগণের মনের আশা আল্লাহ পাক যেন পূরণ করেন। জনাব তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে, তার ভবিষ্যৎ সুস্থতা কামনা করে আজকের দোয়া আমি শেষ করছি। আল্লাহ আমাদের এই দোয়ার মধ্যে যা কিছু বলা হয়েছে প্রত্যেকটি কথা
কবুল আর মঞ্জুর করে দিন। সাথে আরো দুজনকে স্মরণ করছি, আল্লাহ মোশাররফ হোসেন খোকন সাহেবের আব্বা এবং আল্লাহ মোশাররফ হোসেন খোকন সাহেবের আম্মা, তাদেরকে যেন আল্লাহ জান্নাত নসিব করেন। আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আল্লাহ খাস করে এই যে শিশুরা কোরআনের ধারক বাহক, আল্লাহ আমাদের মধ্য থেকে ওই সমস্ত শিশু বাচ্চাদেরকে ওসিলা করে আমাদের এবং আগামীতে 24 নম্বর বাবার জন্য আগামীতেও যেন ধৈর্যের সাথে ঢাকা 7 আসনের জনগণকে নিয়ে আল্লাহ জাতিকে উন্নয়নের দিকে নিয়ে গিয়েছে। বিশ্বের মানচিত্রে বাংলাদেশের মানুষকে বাংলার ঐতিহাসিক সেই শান্তির প্রতীক হিসেবে জিয়াউর রহমানের প্রতীকী বিষয় হিসেবে খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনা করে তাকে হায়াতে তাইয়্যিবা দান করুন। বিশেষ করে বাংলাদেশের ভবিষ্যতের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের 61তম শুভ জন্মদিন উপলক্ষে আজকে কনিষ্ঠ সন্তান প্রকল্পে আল্লাহ জান্নাতের উঁচু দরজা দান করুন। বারবার নির্বাচিত প্রধানমন্ত্রী বাংলাদেশের আপনি কবুল আর মঞ্জুর করে নিন। তার সাথে রবিন হোসেন এবং তার সহধর্মিণী এবং পরিবারের তারেক রহমানের জন্মদিন, শুভদিন, শুভদিন, তারেক রহমানের জন্মদিন। আজ কি আনন্দ লাগছে, তারেক রহমানের শুভ জন্মদিন, 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 আজ কি আনন্দ লাগছে। অতএব নিরাশ হওয়ার কোনো কারণ নাই, হুড়োহুড়ের কোনো কারণ নাই। সবার জায়গা মতো সবার চেয়ে তখন পৌঁছায় যাবে ইনশাল্লাহ। কেউ হুড়োহুড়ো করবেন না। এই নেত্রীরা বসেন। সবাই বসেন, বসেন, কেউ উঠবেন না। Okay.